বিসমিল্লাহির রহমানির রহিম। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এই আলোচনা লোকবাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা রাখছি। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিষয় এখানে উল্লেখ করতে হয়, তারপরেও সংক্ষিপ্ত আকারে আমরা দু চারটি কথা এখানে তুলে ধরতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশ 2024 সনের আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা অরাজক পরিস্থিতিতে ছিল। শেখ হাসিনা পরপর 3টি নির্বাচন করেছেন, ভোটারবিহীন নির্বাচন। সেই নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি সরকারে ছিলেন এবং জনগণের নাভিশ্বাস উঠেছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে। দ্রব্যমূল্য এতটাই ঊর্ধ্বগতি হয়েছিল, সাধারণ মানুষ তারা কেনাকাটা করতে পারে নাই। এমনি একটি অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের রূপে ছাত্র জনতা আন্দোলন শুরু করে, আন্দোলনের ফলশ্রুতিতে গত জুলাই বিপ্লবের মাধ্যমে একটি সরকার পরিবর্তন হয়ে যায়। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পিছনে যে সমস্ত দলগুলোর অবদান ছিল অনস্বীকার্য, সেটার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক জিয়ার নেতৃত্বে এদেশে লড়াই সংগ্রাম করেছে। বিএনপির অনেক নেতাকর্মী জেল হাজতে গিয়েছে, বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে। তারই পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশের অনেক মানুষ কষ্ট করেছে, অনেকের ফাঁসি হয়েছে। এছাড়াও বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলো যেমন হেফাজত ইসলামের নেতাকর্মীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়তুল মোকাররমে তারা আন্দোলন করতে গেলে তারা অনেকেই নিহত হয়েছেন। এরকমভাবে সর্বশেষ ছাত্র জনতা যে আন্দোলন, যেই ছাত্র ঐক্য ছিল, সেই ছাত্র ঐক্য বর্তমান পার্টি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনেক নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে। এই জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ তাদের জীবন দিয়েছে। সেই সমস্ত জীবন দাতাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই দেশের জাতি হিসেবে, সাধারণ মানুষ হিসেবে তাদের জন্য কায়না বাক্যে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত নিহতদেরকে বেহেশত নসিব করেন এবং আহত যারা হয়েছেন তারা যেন সুস্থ হয়ে যান। তো আজকের মূল বিষয়টা হচ্ছে যে আন্দোলনে শুধু বিএনপি, জামাত কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও নয়, জুনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, আসম আব্দুর রূপের নেতৃত্বে জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে আপনার তার দল এবং মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এবং আমাদের ভিপি নূরের নেতৃত্বে ভিপি নূরের দল এই রাজনীতিতে অংশগ্রহণ করেছিল এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণ করার পরবর্তীতে এই দেশে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার আসে এবং বাংলাদেশ সেনাবাহিনী এই সরকারকে সহযোগিতা করার এবং অন্যান্য বাহিনী সহযোগিতা করার জন্য প্রতিশ্রুত হয়। তারা প্রতিশ্রুতি দেওয়ার পরেই এই সরকার বসে এবং এই সরকারের কার্যক্রম শুরু করে। সরকার বসার পরপরই আমরা লক্ষ্য করলাম যে তারা কিছু সংস্কারের জন্য কয়েকটি কমিটি করলেন এবং কমিটির মাধ্যমে এদেশে সরকার কার্যক্রম পরিচালনার জন্য কিছু বুদ্ধিজীবী লোককে তারা নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পর সমস্ত রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লব আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে পরামর্শ করে এগিয়ে যেতে চাইলেন এবং আমরা আশা করেছিলাম, বাংলাদেশের মানুষ আশা করেছিল যে অনতিবিলম্বে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার হবে। যেই দল ক্ষমতায় যাবে সেই দল বাকি সংস্কারগুলো করবে, এদেশের উন্নয়ন করবে, এদেশের মানুষের ভাতের অধিকার নিশ্চিত করবে, বস্ত্রের অধিকার নিশ্চিত করবে, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবে। এই আশাবাদ ব্যক্ত করার পর কিন্তু বর্তমানে আমরা সেই অবস্থানে নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্যে
আজকে যে ঐক্যের মাধ্যমে একটি আন্দোলন সংগঠিত হলো, যেই ঐক্যের মাধ্যমে বিপ্লব সংগঠিত হলো, যেই ঐক্যের মাধ্যমে এই সরকার পতন হলো, কিন্তু সেই ঐক্যটা আজকে বিনষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা আশা করব যে বর্তমানে জুলাই বিপ্লবের সঙ্গে যারা জড়িত ছিলেন, যে সমস্ত ছাত্র নেতারা আজকে জড়িত ছিলেন, সেই সমস্ত ছাত্র নেতাদের কাছে অনুরোধ করব, আপনারা অনেক রক্ত দিয়ে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে এত বড় একটা কাজ করলেন, অথচ বর্তমানে আপনাদের যে অবস্থা আমরা দেখি, আপনাদের কথাবার্তা এবং আপনাদের কার্যক্রম, আপনাদের চলাফেরা সব কিছুই আমরা পরিবর্তন লক্ষ্য করছি। এটা আমরা আশা করি না। আমরা আশা করি যে আবুল হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাহিদ ইসলাম এবং ওনারা যারা আছেন এবং যারা যারা এই নেতৃত্বে আছেন, তারা কিন্তু অনেক সতর্কতা হয়ে কথা বলবেন এবং আপনাদের চাল চলন, আচার আচরণ, কার্যক্রম, ভবিষ্যৎ এগুলো অনেক সতর্কতার সহিত করতে হবে। আপনারা এইটা করবেন এবং আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের অসংখ্য মানুষের, কোটি কোটি মানুষের, ভক্তদের, কোটি কোটি লোকের সমর্থিত দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি। এই বিএনপি 16 বছর যাবৎ কষ্ট করছে, অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করছে, অনেক জেল খেটেছে, জুলুম করেছে। তারা সিনিয়র রাজনীতিবিদ। আমরা আশা করব তাদের সঙ্গে পরামর্শ আপনারা করবেন। জামাতে ইসলামের মতো একটা শক্তিশালী দল, এই দলের ভিতরে অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আপনারা পরামর্শ করবেন। তো এমনভাবে পরামর্শ এমন লোকের সঙ্গে করবেন না যে সমস্ত লোকের ভাষা ঠিক নাই। আমরা ব্যারিস্টার ফুয়াদকে দেখলাম, এবি পার্টি, তিনি সেনাবাহিনীকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেছেন, যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন, এই সমস্ত নেতাদেরকে নিয়ে যদি আপনারা চলেন তাহলে আপনাদের অবস্থা খুব খারাপ হবে। কারণ ওই ফুয়াদ সাহেব যেভাবে ভাষা ব্যবহার করে, যেভাবে সেনাবাহিনীকে গালাগালি করে, হ্যাঁ, এই ভাষায় কোনো রাজনৈতিক কথা হতে পারে না। রাজনীতিতে সহিংসতা থাকতে হবে, জ্ঞান চর্চা থাকতে হবে এবং রাজনীতিতে অনেক বুদ্ধিমত্তা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। তা না করে আপনারা, আমি ছাত্র নেতাদেরকে অনুরোধ করব, যারা বর্তমানে ছাত্র নেতা না, আপনারা বর্তমানে নাগরিক পার্টি এনসিপি করেছেন, আপনারাও রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে এদেশের মানুষকে নিয়ে বিএনপির মতো বড় শক্তিকে সামনে রেখে এবং জামাতের মতো শক্তিকে, ইসলামী আন্দোলন চরমোনাই পীরের, তাদেরকে সামনে রেখে মামুনুল হক সাহেবদের খেলাফত মজলিস অথবা হেফাজতে ইসলামের মতো দলকে নিয়ে আপনারা সুন্দর মতো কাজ করে যাবেন এবং আগামী দিনে কে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এটা তো নিশ্চিত করার কোনো প্রয়োজন নাই। একটা সুষ্ঠু ভোট হলে, সুষ্ঠু ভোটের মাধ্যমে যারা যারা ভোট পাবে তারাই নির্বাচিত হবে এবং তাদের সঙ্গে আপনাদের সমর্থনটা থাকতে হবে। আমরা মনে করি আপনাদের সমর্থন ছাড়া যদি আপনারা নির্বাচনে ব্যাপক ভোট নাও পান, অনেক আসন নাও পান, কিন্তু যারাই ক্ষমতায় যাক তারা আপনাদের সঙ্গে অন্ততপক্ষে খারাপ ব্যবহারটুকু করবে না, কারণ আপনাদেরকে নিয়েই তারা কাজ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে আমি এই সুযোগে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি যে বর্তমানে যে জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টির জিএম কাদের সাহেব এবং তার দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে শুরু করেছেন। তারা একবার স্বপ্ন দেখছেন ভারত এই বুঝি চাপ দিল, ভারত চাপ দিলেই জাতীয় পার্টি আগায় যাবে। আবার তারা স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, আওয়ামী লীগের নৌকার বুট সব লাঙ্গল মার্কায় দিয়ে দিবে। এখানে একটা স্বপ্নে বিভোর আছেন এবং তারা তো দ্ব্যর্থহীন ভাষায় আওয়ামী লীগকে সমর্থন করে এই কথা বলছেন। তারা মনে করছেন জুলাই আগস্টের যে আন্দোলন, জুলাই আগস্টের যে চেতনা, এই চেতনার ভিতরে ফাটল ধরে গিয়েছে, এই সুযোগে জাতীয় পার্টি ক্ষমতায় এসে পড়বে। আমি সেই জাতীয় পার্টির নেতা জিএম কাদের সাহেবকে এবং সম্মানিত মহাসচিব সাহেবকে অনুরোধ করব, আপনারা রাজনীতিতে ভুল করতে করতে এই পর্যন্ত অনেক ভুল করে ফেলেছেন। জাতীয় পার্টি পদে পদে আপনারা ভুল করেছেন, একটার পর একটা ভুল আপনারা করতেই আছেন। জনগণ, জাতীয় পার্টি একটা শান্তিপ্রিয় পার্টি, জাতীয় পার্টি কোনো সন্ত্রাসী দল নয় হিসেবে এই দলটাকে মানুষ এখন পর্যন্ত আস্থা করে নিক্ষেপ করে নাই। কিন্তু আপনারা এর আগে কী করেছেন? আওয়ামী লীগের সঙ্গে বারবার নির্বাচনে অংশগ্রহণ করে এই আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা করে আপনারা সরকারে যে হালুয়া লুটির ভাগ বন্টন করেছেন। জাতি আপনাদেরকে কিছু বলে নাই। আপনারা এখন আবার নতুন করে আপনারা এর আগে বললেন
যে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগকে আমরা দেখতে পারি না, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমরা এই ছাত্র জনতার পাশে রক্ত দিয়েছি, এই কথা আপনারা রংপুরে সেদিন জিএম কাদের সাহেব, মুস্তাফিজুর রহমান সাহেব তারা বললেন। আবার এখন সুর পাল্টিয়ে এখন আওয়ামী লীগের পক্ষে এবং এই বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিএনপির বিরুদ্ধে আপনারা কথা বলতে শুরু করেছেন। তো আমি জাতীয় পার্টির নেতাদেরকে বলবো যে অতি চালাকের কিন্তু ভালো না, অতি চালাক না হয়ে রাজনীতিতে তীক্ষ্ণতা থাকবে, চালাকি থাকবেই, ব্রেন থাকবেই, তার মানে এটা না যে জনগণ কিছুই বোঝে না। আপনারা যদি এখনও সময় সুযোগ আছে তৌবাতিল্লা করে, হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চেয়ে, জনগণের কাছে ক্ষমা চেয়ে এখনও যদি বিএনপি, জামাত কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে, এনসিপি পার্টি সহ ইসলামী মূল্যবোধে জাতীয়তাবাদী শক্তির সঙ্গে আপনারা কাজ করেন, রাজপথে মাঠে ময়দানে কাজ করলে একসময় জনগণ আপনাদেরকে ভালোবাসবে। কিন্তু তা না করে যদি চালাকি করে মনে করেন আবার এই পট পরিবর্তন করে নতুন করে আবার একটা ঘটনা ঘটিয়ে ফট করে আপনারা ক্ষমতায় যাবেন অথবা ক্ষমতার অংশীদার হবেন, এই স্বপ্ন দেখলে ভুল করবেন। জাতীয় পার্টির প্রতি আমার এই কথা বলে এবং আগামী দিনে সকল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ হয়ে এই দেশের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।